أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন শেষে তাফসীরুল কুরআন মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছিল সূরা বাকারার 46 নম্বর আয়াত পর্যন্ত, আজকে ইনশাআল্লাহ 47 নম্বর আয়াত থেকে শুরু হবে। তো ইতিপূর্বে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমনই একটা আয়াত পূর্বে গিয়েছে 40 নম্বর আয়াতে, যে আয়াতের মধ্যে বলা হয়েছে হে বনী ইসরাইল, তোমাদের ওপর আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলোকে স্মরণ করো এবং আমার উপর এবং আমার সঙ্গে কৃত ওয়াদা তোমরা পূরণ করো, আমি তোমাদের সঙ্গে কৃত ওয়াদা পূরণ করব। তেমনই একটি আয়াত এখানে আবার আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাঈলরা তোমাদের উপর আমি যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত তোমরা স্মরণ করো এবং ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে সৃষ্টি জগতে যারা আছে সকলের চাইতে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, যেটা ইতিপূর্বে তাদের পূর্বে কোনো জাতিকে এত নিয়ামত দান করেন নাই এবং বনী ইসরায়েলরাই সবচেয়ে বেশি অবাধ্য হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা বারবার মাফ করেছে এবং তাদের মধ্যে অনেক অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। ইতিপূর্বে 40 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন, সেখানে আল্লাহ তাআলা তাদের উপর যত নিয়ামত দান করা হয়েছিল সকল নিয়ামতের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন, সংক্ষিপ্তভাবে বিবরণ দিয়েছেন। আর এখান থেকে আল্লাহ তাআলা তাদের উপর সেই নিয়ামতগুলো কোন কোন নিয়ামত দেওয়া হয়েছিল, সেই নিয়ামতগুলো কি কি ছিল সেগুলোর বিস্তারিত আলোচনা এখান থেকে শুরু করতেছেন। এক একটা করে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন তাদের নিয়ামতের কথা। বুঝে আসছে বিষয়টা? এই ছিল পূর্বাপর সম্পর্ক। এখানে আল্লাহ তাআলা এই 47 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে হে বনী ইসরাঈলরা কারা মনে আছে তো? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরেরা, যাদেরকে বর্তমানে ইহুদি বলা হয়, ঠিক আছে? তো তাদেরকে আল্লাহ বলতেছেন হে বনী ইসরাঈলরা তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত সমূহ, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে গোটা জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এখানে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে গোটা জাতির মধ্যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। কারা? বনী ইসরাঈলরা, ঠিক না? এর অর্থ হলো
এটা যদি বলা হয় তাহলে অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ আমাদের উম্মতে মুহাম্মাদিকে বলা হচ্ছে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। এর অর্থ কি প্যাঁচ লেগে গেল না? তাআরুজ বলা হয়। এর অর্থ হলো যে তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই সময় পূর্ববর্তী উম্মত যত গত হয়েছে তাদের মধ্যে তারা ছিল শ্রেষ্ঠ জাতি। আর পরবর্তীতে যখন কোরআন নাজিল করা হলো, এই কোরআনের প্রতি তাদেরকে ঈমান আনার কথা বলা হলো, কিন্তু তারা ঈমান না এনে তাদের এই শ্রেষ্ঠত্ব বিলীন করে ফেলল। বুঝে আসছে? তারা হয়ে গেল নিকৃষ্ট, তারা হয়ে গেল অভিশপ্ত জাতিতে পরিণত হয়ে গেল। যেমন সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা পড়েছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুবি আলাইহিমদের উদ্দেশ্য কারা? এই ইহুদিরা। মনে আছে তো? তো তারা হয়ে গেল অভিশপ্ত। কেন? এই কোরআন না মানার কারণে। বুঝে আসছে বিষয়টা? এই জন্য আমরাও যদি এখন এই কোরআন না মানি, কোরআনকে যদি ছুঁড়ে মারি, তাহলে দেখা যাবে যে আমরাও কিন্তু ওই অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ। ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না, একজন আরেকজনকে কোনো প্রতিদান দিতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কারো পক্ষ থেকে কারোর জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই দিন কারো পক্ষ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। রব্বুল আলামিন বলতেছেন ওই দিনকে তোমরা ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামত দিবস কোন দিন আপনি জানেন নাকি? পুনরায় আবার বলতেছেন কিয়ামত দিবস কোন দিন আপনি জানেন নাকি? এরপর আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে আবার জবাব দেন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিবস হলো সেই দিন যেদিন একজন আরেকজনের কোনো মালিক হবে না, একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। সেদিন সকল বিষয় ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেদিন সব বিষয় যার অধীনে থাকবে তিনি হলেন আল্লাহ। সেদিন সব কিছু যার অধীনে হবে তিনি কে? আল্লাহ। তো সেই কিয়ামত দিবস যেদিন আমাদের হিসাব হবে, যেদিন আমাদের বিচার হবে, সেই দিনকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে বলতেছেন সেই দিনকে তোমরা ভয় করো যেই দিনে কেউ কারো প্রতিদান দিতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না। দুনিয়ায় যদি কোনো ব্যক্তির কোনো নিকটাত্মীয় ঘনিষ্ঠতম ব্যক্তি বিপদে পড়ে যায়, তখন তাকে আমরা কি করি? বিভিন্নভাবে তাকে ছাড়ানোর ব্যবস্থা করি কি করি না? তাকে যে কোনোভাবে বাঁচানোর চেষ্টা আমরা করি এবং এতে আমরা সফলও হই। কিন্তু কিয়ামতের দিন এরকম বাঁচানোর কোনো পদ্ধতি চলবে না, সেদিন কোনো পদ্ধতি গ্রহণ করা হবে না। দুনিয়ার মধ্যে দেখবেন যে একজন যদি কোনো ব্যক্তির ছেলে যদি বিপদে পড়ে, তখন তাকে ছাড়ানোর জন্য কি করে? তাকে ওই যেই ব্যক্তির কাছে আটক আছে তাকে তার কোনো দিনা পাওনা থাকলে দিয়ে ছাড়িয়ে আনার চেষ্টা করবে, ঠিক না? প্রথম পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো যে দিনা পাওনা নাই বা দিনা পাওনা দিয়েও যদি ব্যর্থ হয়, তো এরপরে সুপারিশ করে বড় কাউকে দিয়ে করে কি করে না, যে স্যার আপনি একটু বলে দিলে আমার ছেলেকে ছেড়ে দেবে। এটাতেও যদি না হয়, তখন বলে আচ্ছা ঠিক আছে, সুপারিশি কাজ হলো না, মুক্তিপণ দিচ্ছি, আমার এই ছেলের বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিচ্ছি, একটা মুক্তিপণ ধার্য করে বাস দিয়ে দিচ্ছি, তুমি ছেড়ে দাও তাকে। এটাতেও যদি না হয়, তখন আমরা কি করি? ওই ছেলের সাহায্যকারী আরও যারা আছে তাদেরকে নিয়ে সংগ্রাম আন্দোলন করার মাধ্যমে হলেও তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করি, ঠিক কিনা? এই 4টি পদ্ধতি ব্যবহার করা হয় দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই 4টি পদ্ধতির কথাই এই আয়াতের মধ্যে বলতেছেন যে এই 4 ধরনের কোনো পদ্ধতি, অর্থাৎ একজন মানুষকে বাঁচানোর জন্য যত পদ্ধতি থাকতে পারে দুনিয়াতে, এই সকল পদ্ধতি কিয়ামতের দিন
সবগুলো ক্যান্সেল করে দেওয়া হবে, কোনো কিছুই গ্রহণ করা হবে না। বুঝে আসছে বিষয়টা? সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন সূরা বাকারার আরেকটি আয়াতের মধ্যে, অর্থাৎ আয়াতুল কুরসির আগের আয়াতের মধ্যে বলা হয়েছে যে যেই দিন ইয়াউমুল্লাহ يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো আমার দেওয়া সম্পদ থেকে। ওই দিন আসার আগে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো যেই দিন মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাআ, যেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। রব্বুল আলামিন এই দিন সম্পর্কে বারবার সতর্ক করে বলতেছেন যে এই দিনকে তোমরা ভয় করো, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, কোনো মুক্তিপণ দেওয়া হবে না, কোনো কিছুই সেদিন কাজ হবে না। অর্থাৎ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে সেদিন কেউ কারো কোনো প্রতিদানও দেবে না, পাওনা আদায় করে ছাড়তে পারবে না। কেউ কারো পক্ষ থেকে সুপারিশ করলে সেই সুপারিশ গ্রহণ করা হবে না। আবার ওয়ালা ইউখাযু মিনহা আদলুন আই ফিদাউন, কোনো ব্যক্তি থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন তাদেরকে কেউ সাহায্যকারীও হবে না, তাদের পক্ষে কেউ আন্দোলনকারীও থাকবে না। ভাইরা আমার, সেই দিন তবে এখানে প্রশ্ন থেকে যায় যে অন্যান্য বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে জানা যায় যে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সেদিন কিছু মানুষ সুপারিশ করতে পারবে। আমরা শুনেছি না? হ্যাঁ, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তি সত্য কথা বলবে, সেই ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। এরকম অনেক আয়াতের মাধ্যমে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে একজন আরেকজনের জন্য সুপারিশ করতে পারবে, অথচ সেই আয়াতের মধ্যে বলা আছে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আরেকটা ফেসলা গুলো কিনা, হ্যাঁ এটা ছাড়িয়ে দিচ্ছে, সেটা হলো যে সেদিন সুপারিশ কবুল করা হবে না কাদের জন্য? তাদের জন্য যাদের ঈমান থাকবে না। অর্থাৎ কোনো কাফেরের জন্য অন্য কোনো ব্যক্তি সুপারিশ করলে এই সুপারিশ গ্রহণ করা হবে না। অন্য কোনো ব্যক্তি যদি কাফেরের জন্য মুক্তিপণ দিতে চায় গ্রহণ করা হবে না। তারপরে পাওনা আদায় করলেও হবে না, আন্দোলন করার তো সুযোগই নেই, ঠিক না? অনুরূপভাবে আরেকটা ব্যাখ্যা হলো যে কোনো কাফের অন্য কোনো ব্যক্তিকেও সুপারিশ করতে পারবে না। একজন কাফের অন্য কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে না। আরেকটা ব্যাখ্যা হলো একজন কাফেরের জন্য অন্য কোনো মুমিন সুপারিশ করতে পারবে না। বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ তাহলে বোঝা গেল যে যেই সকল আয়াতের মধ্যে সুপারিশ কবুল করা হবে বলা হয়েছে, সেই সকল আয়াতের উদ্দেশ্য হলো যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য সুপারিশ করতে পারবে। একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি, বড় আলেম, সে অন্যান্য মুমিন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে যদি ঈমান থাকে তার মধ্যে। হ্যাঁ, ঈমান রয়েছে, আমলও ভালো করেছে, কিন্তু ত্রুটি রয়ে গেছে, যেই ত্রুটির কারণে তার ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে। এরকম বহুত মানুষ হবে যে ঈমান আছে কিন্তু আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হবে। এই সকল ব্যক্তিদের মধ্য থেকে, এই সকল জাহান্নামীদের মধ্য থেকে হ্যাঁ কিছু মুমিনদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ আল্লাহ তাআলা দেবেন। তো মুমিনের জন্য আরেকজন মুমিনকে আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করার সুযোগ থাকবে, কিন্তু কাফেরের জন্য অন্য কোনো মুমিনের সুপারিশ গ্রহণ করা হবে না। বুঝে আসছে বিষয়টা? তাহলে হ্যাঁ, আমরা অনেক সময় আশা করি যে আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখছি, আলেম আমাদেরকে কি করবে? সুপারিশ করবে, আশা করি, ঠিক না? হ্যাঁ, এটা বাস্তব, আশা করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে যে নিজের ঈমানটা যেন ঠিক থাকে। কারণ আসল পুঁজি যদি না থাকে, আমি যদি বান্দার খাতা থেকে, যদি বান্দার কি বলে নাম থেকে যদি আমার নাম কেটে যায়, তাহলে তো আমার কোনো সুপারিশ কাজ হবে না। আমার ঈমান থাকতে হবে। আমলের ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাআলা কোনো বান্দার মাধ্যমে হোক, বা ওই যে আপনি কাউকে কারোর সঙ্গে সম্পর্ক রেখেছেন, হাদিসের মধ্যে আছে না, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি ওই ব্যক্তির সাথেই থাকবে যেই ব্যক্তিকে সে ভালোবাসে। আপনি যাকে ভালোবাসবেন কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর হবে। এর মানে হলো যে আপনি যদি ভালো মানুষকে ভালোবাসেন, তখন দেখা যাবে যে কিয়ামতের দিন আপনি যদি বিপদে পড়েন, ঈমান থাকার পরও
তখন ওই সকল ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলতেছেন যে আল মারউ মা মান আহাব্বা, যে কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তখন এক সাহাবী বলে উঠছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজিও সাথে সাথে বলেছিলেন, হ্যাঁ তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলেছেন যে কাজ হয়ে গেছে, তুমি পরে পড়ে গেছো। আগে আগে তার দোয়া কবুল হয়ে গেছে। বুঝে আসছে বিষয়টা? সাহাবীদের আগ্রহ যেমন ছিল যে হাদিস একটা বলার সাথে সাথে আমল করতে পারতেন। বুঝে আসছে? তো যাও, বলতেছিলাম যে আপনি যাকে ভালোবাসবেন সে যদি ভালো মানুষ হয়, সে যদি অনেক বড় আল্লাহওয়ালা হয়, তার মাধ্যমে আশা করা যায় আপনার ঈমান থাকলে তার মাধ্যমে আল্লাহ তাআলা সুপারিশ করিয়ে আপনাকে মাফ করবেন। বুঝে আসছে বিষয়টা? তো যাও, কিয়ামতের দিন কোনো কাফেরের জন্য সুপারিশ কবুল করা হবে না, মুক্তিপণ কবুল করা হবে না, সাহায্য করা হবে না, কোনো প্রতিদান দেওয়া হবে না। এই কথা আল্লাহ তাআলা এটার মধ্যে বললেন। তো এখানে দেখেন 47 এবং 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে দুই পদ্ধতিতে তাদেরকে আল্লাহর ইবাদত করার দাওয়াত দিচ্ছেন। কয় পদ্ধতি? দুই পদ্ধতি। নাম্বার 1, প্রথম পদ্ধতি হলো যে বলতেছেন যে আল্লাহ বললেন না যে তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি নিয়ামতগুলো স্মরণ করো। তার মানে প্রথম আয়াতের মধ্যে 47 নম্বর আয়াতের মধ্যে উৎসাহ দিয়ে, উৎসাহমূলক বাক্যের মাধ্যমে তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেছেন। ঠিক আছে? আর দ্বিতীয় আয়াতের মধ্যে ভীতি প্রদর্শনের মাধ্যমে যে এই সাবধান, ভয় করো সেই দিনের কথা, সেই দিন কিন্তু তোমরা কোনো কারো উপকার করতে পারবে না, অতএব তোমরা আল্লাহর দিকেই ফিরে আসো। বুঝে আসছে বিষয়টা? দ্বিতীয় আয়াতের মধ্যে ভয় ভীতির মাধ্যমে আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন, আর প্রথম আয়াতের মধ্যে উৎসাহ দিয়ে ডাকতেছেন। এজন্য বয়ানের একটা মূলনীতি হলো শুধুমাত্র ফজিলতি করবো, ফজিলতি বর্ণনা করব, এতে হবে না, ফজিলতের সাথে সাথে সতর্কও করা লাগবে। বুঝে আসছে বিষয়টা? আমি ফজিলত বর্ণনা করব জান্নাতের, আবার জাহান্নামের ভয়াবহতাও বর্ণনা করতে হবে। কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নী গফুরুর রহিম, যে আমি হলাম ক্ষমাশীল, অতীব দয়ালু। আবার সাথে সাথে বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। একে আয়াতের মধ্যে এরকম বহু জায়গায় বলা আছে যে সাবধান সাবধান। প্রথমে বলতেছেন যে আমি কিন্তু ক্ষমাশীল, আসো, ফজিলত শোনানো হচ্ছে। সাথে সাথে বলা আছে খবরদার খবরদার, ফজিলত পাই এই শুধুমাত্র কি একদম আশা করে বসে থেকো না, বরং শুধু ইবাদত করলেই হবে না, বরং গুনাহ থেকেও বিরত থাকতে হবে। দুইটা জিনিস না হলে কিন্তু হবে না ভাই। এক, আল্লাহর ইবাদত করা, দুই, গুনাহ থেকে বিরত থাকা। এই দুইটা জিনিস সমন্বয় না হলে মুক্তি পাওয়া যাবে না। বুঝে আসছে? ইবাদতও করতে হবে, গুনাহ থেকেও বিরত থাকতে হবে। অনেক ভাই ইবাদত করে আবার গুনাহও করে, কাজ হবে না। ঠিক আছে? এই জন্য দুটোই আমার খেয়াল রাখতে হবে। তাই আল্লাহ তাআলা বনী ইসরাইলকে দুই পদ্ধতিতে এই দুই আয়াতের মধ্যে দাওয়াত দিচ্ছেন। তো দেখেন, কিয়ামতের দিন কাফেরের জন্য কোনো আপনার সুপারিশ, মুক্তিপণ কবুল করা হবে না। আয়াতের মধ্যে আছে যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যেই ব্যক্তি মারা গেল কাফের অবস্থায়, কুফরি অবলম্বন করেছে এবং কাফের অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, ফালাই ইউকবালা মিন আহাদিম মিলউল আরদি যাহাবান মিলউল আরদি যাহাবান ওয়া লাম ইফতাদা বিহি, যদি ওই ব্যক্তির পক্ষ থেকে দুনিয়া ভর্তি, পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে দেওয়া হয় মুক্তিপণ হিসেবে, তবুও এগুলো গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার বলি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মা'হু লাফতাদাউ বিহি মা তুকব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, যারা কুফরি অবলম্বন করেছে এরা যদি কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার অনুরূপ এর দ্বিগুণ যদি সম্পদ যদি আল্লাহ তাআলাকে তারা মুক্তিপণ দেয়, বা এদেরকে যদি মালিকানায় দেওয়া হয়, এরা মুক্তিপণ দেয়, তবু মা তুকব্বিলা মিনহুম, এদের থেকে কোনো মুক্তিপণ কবুল করা হবে না। আল্লাহু আকবার বলি। তাহলে ভাই, সুপারিশ পাইতে হলে ঈমান শর্ত। কোনো কাফেরের জন্য, কাফেরকে কিয়ামতের দিন যদি বলা হয় দুনিয়া ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হবে, দুনিয়া ভর্তি স্বর্ণ দেওয়া হবে, দ্বিগুণ সম্পদ তোমাকে দেওয়া হবে, তখন সে বলবে যে আল্লাহ এই সব সম্পদ দিয়ে হলেও আমাকে মুক্তি দাও, আমি জাহান্নাম চাই না। সবগুলো ফেলে দিয়েও বলবে কে শুধু মুক্তি চাই, এক মুক্তির বিনিময়ে সব কিছু সে দিতে বাধ্য থাকবে। কিন্তু তখন আল্লাহ তাআলা বলতেছেন যে তখন এগুলো কবুল করা হবে না।
এজন্য ভাইরা আমার, শুধু দুনিয়ার পিছনে, সম্পদের পিছনে আমরা না দৌড়াই, বরং এই সম্পদ আল্লাহ তাআলা যদি দেন, এই সম্পদকে নিজের জন্য নিয়ামত মনে করে আল্লাহর রাস্তায় খরচ করে সম্পদের হক আদায় করে জান্নাতে যাওয়ার মাধ্যম আমরা বানাই নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো? সম্পদ যাকে আল্লাহ দিয়েছেন এটা তার জন্য একটা নিয়ামত, সে চাইলে অনেক বড় আল্লাহওয়ালা হতে পারে। বুঝে আসছে? সম্পদের যদি হক আছে, হকগুলো আদায় করতে হবে। অনুরূপভাবে এই সম্পদের মাধ্যমে আপনি জান্নাত কিনে নিতে পারবেন। কিভাবে? কিয়ামতের দিন না, দুনিয়ায় থাকতে আপনি ইখলাসের সহিত আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি আপনি এই সম্পদগুলো ব্যয় করেন, দেখবেন যে কিয়ামতের দিন দেখবেন যে হায় হায় আমার সম্পদটা আমার কাজে লেগেছে, এর বিনিময়ে আমি জান্নাত পেয়ে গেছি। বুঝে আসছে? যার সম্পদ নেই সে কিন্তু আর এটা পারবে না, ঠিক না? এজন্য সম্পদশালীদের জন্য সম্পদও একটা নিয়ামত যদি সে সঠিকভাবে ব্যয় করো। তো যা হোক, এরপর আল্লাহ তাআলা নিয়ামত সমূহ থেকে একটা একটা করে করে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন যে وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ নাজ্জাইনাকুম ওয়াযকুর নাজ্জাইনাকুম, স্মরণ করো ওই সময়ের কথা, নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, যখন আমি তোমাদেরকে, বনী ইসরাইলকে বলতেছে, যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফিরআউনের দলবলের অত্যাচার থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফিরআউন এবং ফিরআউনের দলবল তোমাদের উপর শাস্তি দিত, কঠিন শাস্তি তোমাদের উপর আরোপিত করত। ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের নবজাতক শিশুদেরকে হত্যা করত, পুত্র সন্তানদেরকে হত্যা করত জবাই করে। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। ওয়াফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম, আর এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ফিরআউন যেই জুলুম করত, সেই জুলুম থেকে তোমাদেরকে যিনি মুক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি। অতএব এমন একটা বড় নিয়ামত যে ফিরআউনের জুলুম থেকে তোমাদেরকে বাঁচিয়েছি, এটা অনেক বড় নিয়ামত। যেমন আমরা অনেক বড় নিয়ামতের মধ্যে আছি, ঠিক না? অনেক বড় রানী ফিরআউন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, ঠিক কিনা? তো এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। তো বনী ইসরায়েলের জন্য এটাও অনেক বড় নিয়ামত। সেই জুলুম কিভাবে হতো এটা বোঝার আগে ভাই আমাদের একটু পিছনে ঘটনার দিকে যাইতে হবে। এই ঘটনা যদি না বুঝি তাহলে সামনে বুঝবো না, আর ঘটনা যদি বুঝতে পারি সামনের নিয়ামতগুলো বললেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামের একটু শুরু থেকে এই ঘটনাটা আমরা একটু খেয়াল করব যে মূসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের 1571 বছর আগে। কত? 1571 বছর আগে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এবং এই মূসা এবং ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সবগুলোই বনী ইসরায়েলের মধ্য থেকে। বুঝছেন? এই যে নিয়ামতের কথা বলা হয়েছে না, আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে অনেক নিয়ামত দিয়েছেন। যেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। দুনিয়ার মধ্যে তাদেরকে বড় বড় নেতা বানিয়েছেন, বাদশা বানিয়েছেন, আবার নবীও তাদেরকে বানিয়েছেন। বুঝে আসছে? তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় বড় নিয়ামত দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেন তার আগের কাহিনী হলো যে ফিরআউন নামে যেই ব্যক্তি, ফিরআউনের আসল নাম হলো কবুস। আসল নাম কি? কবুস। ওই দেশের মিশর রাষ্ট্রের আপনার যেই রাজ্য প্রধান হতো তাকেই ফিরআউন বলা হতো। তাদের একটা উপাধি ছিল। যেমন আপনার রোমানদের প্রেসিডেন্টের নাম হতো সিজার, ঠিক আছে? এটা সিজার কোনো ব্যক্তির নাম নয়, নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং তাদের একটা উপাধি ছিল। ঠিক তেমনিভাবে ফিরআউন একটা উপাধি, তার নাম ছিল কবুস। কোনো কোনো বর্ণনা আছে ওয়ালিদ ইবনে মাসআব ইবনে ওয়ালিদ ইবনে মাসআব, এই তার নাম ছিল। তো যাও, এই ফিরআউন বনী ইসরায়েলের প্রতি অত্যন্তভাবে খুব বেশি অত্যাচার করত, মারাত্মকভাবে অত্যাচার করত। তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। তাদের পুরুষদেরকে বিভিন্নভাবে, যারা শক্তিশালী ছিল তাদেরকে শক্তিশালী অনেক বড় বড় কাজ করাইতো, যারা একটু দুর্বল ছিল তাদের উপর অনেক জুলুম অত্যাচার করতো, ট্যাক্স আরোপিত করত। মানে তুমি বেঁচে আসো,
তো তোমার কিছু না কিছু দিতে হবে, হয় গায়ে কেটে দিতে হবে, না হলে ট্যাক্স দিতে হবে। বুঝে আসছে? এইভাবে বিভিন্নভাবে তাদেরকে গোলাম বানিয়ে দাসত্ব, তাদের দাসত্বের শৃঙ্খলে তাদেরকে আবদ্ধ করে রেখেছিল। তো একদিন ফিরআউন একটা স্বপ্ন দেখে, তাফসির সফাতুত তাফাসির জালালাইনের মধ্যে এসেছে যে স্বপ্ন দেখেছে। স্বপ্নটা হলো এমন যে ফিলিস্তিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিকুণ্ড তার দিকে ধেয়ে আসতেছে। যে অগ্নিকুণ্ডটা তার দিকে ধেয়ে আসতেছে, মিশরের দিকে আসতেছে। মিশরের মধ্যে এসে পুরো জাতিকে নয়, বরং ফিরআউনের জাতির নাম ছিল, গোত্রের নাম ছিল কিপ্তি। ফিরআউনের গোত্রের নাম ছিল কি? কিপ্তি। আর মুসা আলাইহিস সালামের গোত্রের নাম ছিল বনি ইসরাইল। বুঝছেন? তো ওই কিপ্তি গোত্রকেই কেবলমাত্র এই আগুনটা এসে গ্রাস করে ফেলতেছিল, সকলকে ধ্বংস করে ফেলতেছিল, বনি ইসরাইলের কোনো ক্ষতি করতেছে না। এই স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছে। সে চলে গেল গণকের কাছে। গণকের কাছে যাওয়ার পরে গণক বলল যে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোমার এই রাজত্বের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এমন একজন পুত্র সন্তান জন্ম নেবে, যেই পুত্র সন্তান হবে তোমার ধ্বংসের কারণ, তোমার রাজত্ব ধ্বংসের কারণ। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করার পরে ওই ফিরআউন ভয় পেয়ে গেল। সে পুরো রাষ্ট্রে কি করলো? আইন প্রণয়ন করে দিল যে এখন থেকে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে জবাই করে মেরে ফেলা হবে। তাই করা হলো। আর কন্যা সন্তানের উপর যেহেতু কোনো ভয় নাই যে তারা আমার রাজত্ব ধ্বংস করবে, তাই জন্য কন্যা সন্তান বাঁচিয়ে রাখা হোক, অথবা এই কন্যা সন্তান বড় হলে তাদেরকে তাদেরকে দাসী বানিয়ে রাখা যাবে, এই জন্য তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল। এই কথা আল্লাহ বলতেছেন, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, যে পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করতো আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো। তো ফিরআউন নিল হত্যা করার ব্যবস্থা, আর আল্লাহ নিলেন এমন ব্যবস্থা যে মুসা আলাইহিস সালামের জন্ম দিয়ে ওই ফিরআউনের ঘরেই প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। তার ঘরে যখন মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে পুত্র সন্তান, তিনি ভয় পেয়ে গেলেন, কি করবেন? এখন তো জানতে পারলে তো তাকে হত্যা করে ফেলা হবে। ফিরআউনের বাহিনী চারিদিকে ছড়িয়ে পড়েছে। হযরত মুসা আলাইহিস সালাম শিশুকাল, তখন তার মাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, তখন তো আর জিবরিল আমিনের মাধ্যমে, সে তো আর নবী না, এই জন্য তার মধ্যে ইলহাম করে দেওয়া হয়েছে। আগের দিন বলেছিলাম ওহী কিন্তু কয়েক প্রকার। একটা হলো ইলহাম, তার অন্তরের মধ্যে উদয় করে দেওয়া, সেই ইলহাম করে দেওয়া হয়েছিল। ওয়াহাইনা ইলা উম্মি মুসা, সূরা তাহার মধ্যে আছে যে আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি, যে তুমি এই শিশু বাচ্চাকে একটা বাক্সে করে তুমি নদীর মধ্যে ছেড়ে দাও। কোথায়? সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। সমুদ্র থেকে উপকূলে কি করবে? উপস্থাপন করবে। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আমার শত্রু এবং তোমাদের শত্রু ফিরআউন, ঠিক আছে, ফিরআউন তাকে গ্রহণ করবে, ফিরআউন তাকে গ্রহণ করে ঘটনা করবে। ফিরআউন তার স্ত্রী আসিয়া ছিল ভালো মানুষ, তো তাদের বাচ্চা হতো না, সন্তান হয়নি, নিঃসন্তান ছিলেন। তারা ওই নদীর পাড়ে ঘুরতে যায় না, নদীর পাড়ে ঘুরতে গেছে, হঠাৎ করে দেখে একটা বাক্স ভেসে ভেসে আসতেছে। তখন ওই বাক্সটা তুলে নেওয়ার পরে সূরা কসাসের মধ্যে 20 নম্বর পারার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ওখানে যখন এই বাক্সটা ভেসে ভেসে আসতেছে, তখন ওই বাক্সটা তোলার জন্য তার লোকদেরকে বললো, বাক্সটা তুলে আনলো, দেখলো সুন্দর ফুটফুট একটি বাচ্চা, পুত্র সন্তান। এটা দেখার পরে অত্যন্ত সুন্দর দেখে একটু আকর্ষণও লাগতেছে ফিরআউনের, আবার ভয় তো আছেই, রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার। বর্তমান যেমন নিজের ক্ষমতা চলে যাওয়ার ভয়ে মানুষদেরকে জেলে ভরে, মানুষদেরকে হত্যা করে, গুম করে আয়না ঘরে ভরেছে কিনা, ঠিক তেমনিভাবে ফিরআউনও এরকম মানুষদেরকে হত্যা করা শুরু করেছে। ভয়ও লাগে, আবার আশাও লাগতেছে, কি সুন্দর একটা সন্তান। তো এটা দেখে আসিয়া বলতেছে যে কুররাতু আইনিন লি ওয়ালাক, যে আপনি একে হত্যা করবেন না। ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু, একে হত্যা করেন না, এই সুন্দর বাচ্চা, এটা আমাদের জন্য চোখের শীতলতা হবে, আমাদের তো আর সন্তান নাই, এটাকে নিয়ে আমরা প্রতিপালন করব। বুঝে আসছে? তো যাও, তখন ফিরআউন দেখে, বাচ্চাটিকে দেখে কোনো কোনো তাফসীরের মধ্যে আছে যে ফিরআউনকে একটা থাপ্পড় মেরে দিয়েছিল, মানে কোলে নিতে গিয়েছিল, একটা থাপ্পড় লেগে গিয়েছে। তখন সে, তার মনের মধ্যে ভয় লেগে গেছিল, এই সন্তানই হয়তো সেই সন্তান। কিন্তু তারপরও স্ত্রীর চাহিদার কাছে কিন্তু পুরুষরা কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়। দেখেন না, গাড়িতে ওঠার সময় স্ত্রী যদি বলে না এই গাড়িতে উঠবো না, বাস কোনোভাবেই তাকে নেওয়া যায় না, ঠিক আছে। পুরুষ মানুষ যদিও সে একটু দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু নারীদের কারণে যাইতে পারে না। তো যাও, স্ত্রীর আবদার রক্ষার্থে সন্তানকে আর কিছু বললেন না। বাড়িতে আনার পরে এখন এমন অবস্থা হয়েছে, এই বাচ্চা
কি করবে? আসিয়ার তার দুধ নেই, স্তনের দুধ নেই, কার দুধ পান করাবে? এখন যত ধাত্রী মা আছে কারো দুধ সে মুখে দিচ্ছে না। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, এই আয়াতের মধ্যে বলছে যে মূসার মাকে বলেছিলেন যে তুমি টেনশন করো না, তোমার কাছেই তোমার সন্তানকে ফিরিয়ে দেব। টেনশনে পড়ে গেছিলেন যে সমুদ্রের মধ্যে ফেলে দেবো, হয়তো মারা যাবে, মাছে খেয়ে ফেলবে বা মরে যাবে। কিন্তু আল্লাহ ওয়াদা করেছিলেন যে আমি তোমাকে তোমার সন্তানকে ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, যেই শুরুতে বলেছিলেন যে وأوحينا إلى أم موسى أن ارضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني, যে তুমি তাকে দুধ পান করো, অসুবিধা নাই, কিন্তু যখন আশঙ্কা করবা সমুদ্রে ফেলে দেবা, কোনো ভয় করবা না, চিন্তা করবা না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তোমার কাছে তোমার সন্তানকে ফিরিয়ে দিব। ওয়াদা করছেন কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি তাকে নবী বানাবো, আমি তাকে নবী বানাবো। ওয়াদা করেছিলেন এই শুরুতে। এরপরে কি করলেন? ঘটনা ঘটলে এমন যে কারো দুধ খাচ্ছে না, বাচ্চা কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, কি করবে? ছোট বাচ্চা কান্না কি সহ্য হয়? তখন খোঁজা শুরু করলো। তখন মূসা আলাইহিস সালামের বড় বোন ছিল, যার নাম ছিল মারিয়াম। যার নাম কি ছিল? মারিয়াম। এই মারিয়াম এসে বলল, সে খুঁজতেছিল যে আমার ভাই কোথায় গেল। যদিও সমুদ্রে ছেড়ে দিয়েছিল, কিন্তু সে পিছে পিছে গেছিল, কোথায় গিয়ে ঠেকে। সে জানলো যখন ফিরাউনের ঘরে গেছে, ওখানে গেছে, যাওয়ার পরে বলতেছে যে কোনো কারো দুধ যদি গ্রহণ করতেছে না, এই সুযোগ পেয়ে বলতেছে যে আমি একজন ধাত্রীর কথা জানি, যিনি অনেক ভালো মানুষ, যার দুধ সকল বাচ্চাই গ্রহণ করতে চায়। তখন বলতে আচ্ছা ঠিক আছে, তাহলে বিপদের সময় কে কোন মহিলা এটা খবর নেওয়ার টাইম আছে? টাইম নাই। বলতে ঠিক আছে, সেই নারীর কাছে নিয়ে যাও। বাস নিয়ে যায়, সাথে সাথে হ্যাঁ তার স্তনটা মুখে দিয়েই দুধ পান করা শুরু করে দিন। আল্লাহু আকবার বলি। কেন পান করলেন? ওই যে আল্লাহ ওয়াদা করলেন যে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেবো। ওই ব্যক্তি যে তার মা, ওটা তো আর ফিরাউন জানে না, বুঝে আসছে? তার মায়ের কাছে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাই বলতেছেন, ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, জেনে রাখো, তোমরা যেন জানতে পারো যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ এখানে একটু উপদেশ দিচ্ছেন যে কিন্তু অনেক মানুষ এটা বোঝে না যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করছেন না যে তুমি নামাজ পড়ো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করব, তুমি নামাজ পড়ো, তুমি জান্নাতে যাবো। আল্লাহ ওয়াদা করছেন না? হ্যাঁ, অনেক মানুষ এই ওয়াদার কথা বোঝে না, যার কারণে নামাজ কালাম বাদ দিয়ে সে শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়। আল্লাহর ওয়াদা সত্য, এটা বুঝতে হবে। ভাইরা আমার, ঘটনা ঘটলো। এরপরে মূসা আলাইহিস সালাম তার মায়ের কাছেই দুগ্ধ পান করলে, এমন কি যে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে মূসার খরচ বরচ যা কিছু দরকার সব কিছু ফিরাউনের পরিবার থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলি। আগে ছিল জীর্ণ শীর্ণ ঘরে, হ্যাঁ আগে ছিল সম্পদ কম, কিন্তু এখন রাজার হালে মূসা আলাইহিস সালামকে প্রতিপালন করতেছে তার মায়ের কাছেই। আল্লাহ তাআলা কি ব্যবস্থা নিলেন? ফিরাউন নিলেন ওই ব্যবস্থা, তাকে হত্যা করার, আর আল্লাহ নিলেন এমন ব্যবস্থা যে ফিরাউনের ঘরেই আল্লাহ তাআলা তাকে বড় করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কয় না দুনিয়ার বাইর আল্লাহর মায়ের, আল্লাহ যাকে ধরে সে কোনোভাবে বাঁচতে পারে না। তো আল্লাহ তাআলা এইভাবে তাকে বাঁচাইলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে তিনি বড় হলেন। যখন তিনি একটু বালেগ হলেন, একটু যুবক হলেন, তখন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আলা আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তাকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, ইলম দান করেছেন। এক পর্যায়ে তিনি একদিন ঘুরতে বের হয়েছেন শহরের মধ্যে। যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, আরবের মানুষ বা এই ধরেন যারা আরব হবে তো সবাই দেখবেন যে দুপুরবেলা তারা একটু ঘরের মধ্যে থাকে, দুপুরবেলা বাইরে থাকে না তারা, কারণ প্রচণ্ড রোদ থাকে, ওই সময় কাজও থাকে না তেমন। তো এই মানুষ যখন ঘুমন্ত থাকেন তখন তিনি একটু শহরে ঘুরতে বের হয়েছে। যেমন আমরা অনেক সময় ফজরের পরে বের হই যাতে করে রাস্তা ফাঁকা থাকে, ঠিক না? তো এরকম তারা মূসা আলাইহিস সালাম বের হয়েছেন। বের হওয়ার পরে ঘটনাক্রমে দেখে যে দুই ব্যক্তি ঝগড়া লাগছে। যে ব্যক্তি তর্কাতর্কি করতেছে, একজন হলো বনি ইসরায়েলের, নিজের বংশের, আরেকজন হলো কিপ্তি বংশ, মনে আছে তো? কিপ্তি ফিরাউনের বংশের লোক। এই ঝগড়া করতেছে। এখন আমরা অনেক সময় হয় না, ঝগড়া করতেছি, এখন যদি আমাদের দেশীয় কোনো মানুষকে দেখি, আমার বংশের কোনো মানুষকে দেখি, তখন জোর বেড়ে যায় কিনা, তখন তার উপর আরও আক্রমণ করে, অথবা তাকে ডাকা শুরু করে, এই আসো আমাকে বাঁচাও। তো ওই ব্যক্তি তাই করলো। মূসা আলাইহিস সালামকে দেখে ফাইদাল্লাযী ইসতানসারাহু বিলামসি, যে তখন ওই ব্যক্তিকে দেখে সে সাহায্য চাইল, মূসা তুমি তো আমার বংশের মানুষ, সাহায্য করো আমাকে। এই সাহায্য করতে যখন এসেছে, ঘটনা করে মূসা আলাইহিস সালাম এমনি স্বাভাবিক হয় না যে
কি বলে, দুজনের মধ্যে ছাড়িয়ে দেওয়ার জন্য একটা চর থাপ্পড় দেয় কি দেয় না মুরব্বীরা? তো ওই রকম মুসা আলাইহিস সালাম নিজের পক্ষ নেননি, বরং দুই পক্ষকে আলাদা করে দেওয়ার জন্য কিপ্তি ব্যক্তিকে একটা ঘুষি মারছেন আস্তে। কিন্তু এই ঘুষিটা এমন পর্যায়ে হয়েছে, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, স্বাভাবিকভাবে ঘুষি দিয়েছেন কিন্তু তার অবস্থা খারাপ, সে মারা গেছে এক ঘুষি দিয়ে। আল্লাহু আকবার বলি, এক ঘুষি দিয়ে কামসানা, ঠিক আছে? এই মারা যাওয়ার পর এখন কি করবে? খুন তো হয়ে গেছে, এখন তো পালাইতে হবে। এখন ওই ব্যক্তি চলে গেছে, মুসা আলাইহিস সালাম একটু ভয়ে ভয়ে আছে, না জানি এখন ফিরাউন জানলে তো অবস্থা খারাপ, ফিরাউনের গোত্রের লোক মেরে ফেলেছে। এরপরে তিনি কি করলেন? একটু ভয়ে ভয়ে তার পরের দিন সকাল করলেন। কিন্তু ঘটনা করে আবারও পরের দিন দেখে ওই দুই ব্যক্তি বা ওই ব্যক্তি আরও একজন ব্যক্তির সাথে, ওই ব্যক্তি তো মারা গেল, এখন নিজের ওই বনী ইসরায়েলে যে ব্যক্তি ঝগড়াটে ছিল আসলে আরেকজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করছে। এখন বলতেছে যে হ্যাঁ, আবার ডাকছে, হে মুসা আসো, আমাকে সাহায্য করো। এখন মুসা আলাইহিস সালাম রাগে চোটে বাসতেছেন, এই গতকালকে তোমার উপকার করতে যে একজন মারাই গেল, আজকে আবার তুমি ঝগড়া করতেছো, আসলে তো তুমি খারাপ। এই বলে হয় না যে নিজের বংশের লোক তো প্রতিদিন দেখি ঝগড়া করতে, এদিকে আইবার তোকে ঝগড়া করে শেখাবো, এরকম একটা শিক্ষা দিতে যখন আগে গেছে তখন ওই ব্যক্তিও ভয় পেয়ে গেছে, বলি ইসরায়েলের ওই ব্যক্তি। এখন বলতেছে, কিরে মুসা, গতকালকে তুমি একজনকে মারছো, আজকে কি আমাকে মারতে চাও? একে বলে এই বাঁশ দেওয়া, বোঝেননি বিষয়টা? যে নিজের বংশের লোকের উপকার করতে যে বাঁশ খাওয়া হয় যেমন করে, ঠিক তেমনি মুসা আলাইহিস সালাম গতকালকে উপকার করে একজনকে যেহেতু মেরে ফেলেছে, আজকে আবার উপকার করে তাকে শিক্ষা দিতে গেছে। এখন সে ঘটনাটা ফাঁস করে দিচ্ছে যে গতকালকে একজনকে মেরেছো আর আজকে তুমি আবার আমাকে মারতে চাও, তুমি কি এই জায়গায় রাজত্ব কায়েম করতে চাও? অনেক কথা। এই কথা যখন বলেছে পাশের থেকে আরও মানুষ শুনে ফেলেছে, কিপ্তি বংশের লোক একজন শুনে ফিরআউনের দরবারে চলে গেছে যে গতকালকে যে খুন হয়েছে তার হত্যাকারী পেয়ে গেছি, সে হলো আপনার ঘরে থাকা সেই মূসা। এখন মূসা আলাইহিস সালাম কি করবে? আল্লাহ তাআলার আদেশে তিনি এই মিশর ছেড়ে চলে যেতে হবে, যে মিশর ছেড়ে পালিয়ে যান আপনি, এখান থেকে এখানে আর থাকা যাবে না, ভোরবেলা আপনি চলে যান। একজন হিতকামী ব্যক্তি এসে বলতেছে যে আপনি জলদি পালান, তা না হলে ফিরাউন কিন্তু আপনাকে ছাড়বে না। ফিরাউন তো আগে থেকেই সন্দেহ ছিল মাথার মধ্যে, কিন্তু ছোটোবেলা থেকেই ছিল যে এই সন্তানই হইতে পারে আমার রাজত্ব ধ্বংসের কারণ, এই জন্য ওকে কঠিনভাবে ধরা করেছে। যে আগেও সন্দেহ ছিল, আর এখন যদি এই কাম ঘটাইছে, আমার গোত্রের লোককে হত্যা করেছে, একে ধরো। মুসা আলাইহিস সালাম তার এই মিশর শহর ছেড়ে, মিশর দেশ ছেড়ে তিনি চলে গেলেন কোথায়? হ্যাঁ, মাদিয়ান, বর্তমান যার নাম হলো জর্ডান, ঠিক আছে, শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। তখনকার সময় একই সময় একাধিক নবী ছিল, এক এক এলাকার জন্য এক একজন নবী ছিল, এরকম অবস্থা। মনে করুন এই মহল্লার জন্য একজন ইমাম সাহেব, ওই মহল্লার জন্য আরেকজন ইমাম সাহেব হিদায়াতের জন্য, ঠিক তেমনি ওরকম বিভিন্ন গোত্র হিসেবে, বিভিন্ন দেশ হিসেবে এক একজন নবী ছিল। তো তখনকার শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। তো তার দেশে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একা মানুষ, সে ঘটনা বলি না, একটু সময় গেল, মজা লাগতেছে না? এই ঘটনাটা বললে সামনে আমরা আগালে, সামনে প্রায় 8 থেকে 10 পৃষ্ঠা আমরা বুঝতে সহজ হবে আমাদের, ঠিক আছে? তো দেখেন, যখন জর্ডানে চলে গেলেন, যাওয়ার পরে একা মানুষ, না আছে বাড়ি, না আছে আত্মীয় স্বজন, কেউ নাই, কোথায় যাবে, কোথায় থাকবে? তখনকার সময় তো এই জমানার মতো কোনো হোটেল ছিল না যে কোনো জায়গায় আশ্রয় নেবে। তখন তিনি হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে কোনো এক গাছের নিচে দাঁড়াইছে, বসেছে। তখন দেখে যে ওই দূরে একটা কূপের কাছে অনেক ভিড়, কাছে গিয়ে দেখি যে এত ভিড় কেন? তো দেখতেছে মানুষ সেখানে তাদের ছাগল, বকরি, হ্যাঁ, এগুলো পানি পান করাইতেছে, অনেক মানুষ পানি পান করাইতেছে। তার মধ্যে 2জন মেয়ে আলাদাভাবে দাঁড়িয়ে আছে, তাদের ছাগল বকরি নিয়ে পান করাইতে পারতেছে না, পুরুষদের মধ্যে তার নারীরা যাইতে পারে না। তখন মুসা আলাইহিস সালাম একটু উপকারের জন্য তাদের কাছে গিয়ে বলতেছে, তোমাদের কি হলো, তোমরা পান করাও না? বলে যে আমরা তো মহিলা মানুষ, তো মহিলা মানুষ আবার অনেক কথা বলে। তখন বলে যে শুধু এতটুকু বললে হতো যে না, আমরা মহিলা মানুষ যাইতে পারি না ভিড়ের মধ্যে। কিন্তু তারা বললো যে হ্যাঁ, আমরা মহিলা মানুষ যাইতে পারি না, আমরা দুর্বল মানুষ, আমাদের বাবা বৃদ্ধ, আমরা এই জন্য আমরাই ছাগল চড়াই, আমাদের ভাই নাই, অনেক কথা বললো। হ্যাঁ, মহিলাদেরকে একটা কথা বললে যিনি অনেক কথা বলে, ঠিক তেমনিভাবে অনেক কথা বললো। বলার পরে মুসা আলাইহিস সালাম নিজে উপকার করার জন্য তাদের বকরিগুলো, মুসা আলাইহিস সালাম শক্তিশালী মানুষ ছিল, তাদের সবার মধ্যে গিয়ে তাদের বকরিগুলো পানি পান করাই দিল। পানি পান করাই দিয়ে তাদেরকে ছেড়ে দূরে চলে গেল। শুআয়ব আলাইহিস সালাম দেখে যে আজকে আমার মেয়েরা অনেক আগে আগে চলে এসেছে। কারণ কি? কারণ জিজ্ঞেস করলো যে প্রতিদিন তোমাদের দেরি হয়, কারণ সবার শেষে পুরুষরা সবাই পান করানোর পরে তারা পান করায়, দেরি হয়ে যায়, আজকে অনেক আগে হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করার পরে বলতেছে যে এই ঘটনা, একজন যুবক সে আমাদের উপকার করেছে। তখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছে যে হ্যাঁ, তাহলে এই যুবক তো কোনো সাধারণ যুবক হতে পারে না, যাও তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। তাদের মধ্যে থেকে একজন মেয়ে এসেছে, আসার পরে বলতেছে যে
আপনি চলেন, আমার আব্বা বিরুদ্ধ মানুষ আপনার এই কথা আমি শুনেছি, এই কথা বলেছি, আপনাকে স্মরণ করেছে, আপনাকে প্রতিদান দেবে। সব কিছু কোরআনের কথা ভাই, বাংলায় সংক্ষেপে বলতেছি। তো বলতেছে আপনার প্রতিদান দেবে, আপনার উজুরাত দেওয়া হবে। তখন মুসা আলাইহিস সালামও দেখতেছে যে কোনো আশ্রয়স্থল যেহেতু নাই, একটা যেহেতু পেয়েছি, এটার হাতছাড়া করা যাবে না। তিনি চললেন। চলার সময় তিনি বলতেছেন যে আপনি আগে চলেন, আপনি পিছে চলেন, আমি আগে চলি। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, একজন রাহাবার যদি মহিলা হয়, নিয়ম হলো মহিলাকে পিছে দিয়ে নিজে আগে যাওয়া। বুঝে আসছে? হ্যাঁ, এর মাধ্যমে শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না। কারণ কোন মহিলা যদি রাহাবার হয়, মহিলা যদি সামনে থাকে, তার গঠন, তার সব কিছু তার আপনার নজরে পড়বে। নজরে পড়লে শয়তান মাথার মধ্যে কুমন্ত্রণা দিবে, হ্যাঁ, এবং একটা বিপদের মধ্যে ফেলে দিতে পারে। মুসা আলাইহিস সালাম বলেন আপনি আমার পিছে থাকেন, আমি আপনার আগে থাকি। পিছন থেকে আপনি বললেন কোন দিকে যাইতে হবে, ডানে না বামে? সুবহানাল্লাহ বলি। নবীদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি মাসুম বানাইছেন, এমনি এমনি তারা মাসুম। এই সার্বিক দিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বিরত রেখেছেন। সুবহানাল্লাহ বলি। তো মুসা আলাইহিস সালাম যখন তিনি শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে তোমার বাড়ি কোথায়, কিছুই বলে না, পরিচয় দেয়নি। এই ঘটনা পরিচয় না দিয়ে তিনি বলতেছেন যে আমি একজন মুসাফির। তো যাও, তুমি যেই হও না কেন। তখন বলতেছে তোমাকে আমার প্রতিদান দিত না, আমি তোমাকে প্রতিদান দিব। তো বলতেছে যে প্রতিদান আর কি দেবেন? তো প্রতিদান হলো যে তুমি আমার দুইজন মেয়ের মধ্যে থেকে যাকে ভালো লাগে তাকে তোমার সঙ্গে বিয়ে দেবো আমি। বুঝে আসছে বিষয়টা? তবে শর্ত হলো আমাকে মোহরানা দিতে হবে। মোহরানা কি দেবো? মোহরানা দেওয়ার মতো তো কিছু নাই সাথে। তো মোহরানা হিসেবে তুমি আমার 8 বছর আমার কি করবা, আমার কর্মচারী হিসেবে থাকবা, আমার এই বকরিগুলো তুমি লালন পালন করবা। আর 10 বছর যদি চাও আর 2 বছর বাড়িয়ে 10 বছর পূরণ করতে পারবা, এটা তোমার ইচ্ছা। বুঝে আসছে? 8 বছর শর্ত, 2 বছর এখতিয়ারে। তো এই শর্তে 8 বছর শ্রম দেওয়ার শর্তে মেয়েকে বিবাহ করলো। এবং তার একজন মেয়ে বলেছিলেন যে আমি তাকে দেখেছি, তিনি অনেক শক্তিশালী, সকলের মধ্যে গিয়ে হ্যাঁ এই ঢাকনা সরাইয়া অনেক মানে কি বলে শক্তি দেখায়, তিনি আমাকে এই বকরিগুলোর পানি পান করাইছে। তো তাকে আপনি কর্মচারী হিসেবে রেখে দেন। এই কথা বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বলতেছিলেন যে ঠিক আছে, এই শ্রম দেওয়ার মাধ্যমে আমার একজন মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দেন। তিনি এর মধ্যে তিনি বলছিলেন যে আমাদের এই যে চুক্তি হলো, এই চুক্তির মধ্যে আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যা বললাম এই চুক্তির মধ্যে সাক্ষী হলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে সাক্ষী রেখে ওকিল বানায় চুক্তি হলো। 8 বছর তিনি বকরি চড়াইছেন। ওই যে আগের দিন বলেছিলাম সিরাতের মধ্যে যে প্রত্যেক নবীদেরকে দিয়ে, হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা এই মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। বুঝে আসছে? মুসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর ছাগল চড়িয়েছেন। এরপরে নিজের থেকেই তিনি 8 বছর শেষ হওয়ার পরে বলছে আমার 8 বছর শেষ, তবে আমি আরও 2 বছর আমি খাটবো। নিজের থেকে এখতিয়ার আরও 2 বছর তিনি খাটলেন। খাটার পরে তিনি সেখান থেকে চলে আসবেন। পথিমধ্যে তার স্ত্রী সন্তান সম্ভাবনা, প্রেগনেন্ট, এই অবস্থায় এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন কি করবে? তখনকার সময়টা আগুনের প্রয়োজন হয়, যেহেতু বিভিন্ন কাজ করার জন্য তিনি আগুনের আশায় বলতেছে তুমি এখানে থাকো, আমি একটু আগুনের জন্য যাই। হ্যাঁ, আগুন যখন আনতে যায়, দূর থেকে দেখে একটু আগুনের মতো তুর পাহাড়ের মধ্যে তিনি যান। যাওয়ার পরেই সেখান থেকে আওয়াজ আসে ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক। হে মূসা, হ্যাঁ তুমি এদিকে আসো, তুমি তোমার জুতা খুলো, তুমি পবিত্র উপত্যকা তুয়া অর্থাৎ তুর পর্বতে তুমি আছো, তোমার জুতা খুলে ফেলো। সে আওয়াজের কোন দিকে আওয়াজ আসে? কোনো আওয়াজ কোনো কাউকে দেখা যায় না। তখন দেখে একটু নূরের মতো দেখা যায়, আলোর মতো দেখা যায়। সে আলো ধরতে যায়, ধরতে পারে না। এরপরে সেখান থেকে ওহী আসে যে তোমাকে আমি নবী হিসেবে মনোনীত করেছি। আল্লাহ তাআলা তাকে তখন থেকে নবুয়ত দান করলেন। এবং এই নবুয়ত নিয়ে তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি যে ফিরআউন থেকে পালিয়েছো, সেই ফিরআউনের হেদায়েতের জন্য, সেই ফিরআউনের রাজত্ব ধ্বংস করার জন্যই আমি তোমাকে নবুয়ত দান করলাম। বলি সুবহানাল্লাহ। ফিরআউনের কাছে গিয়ে তুমি যাও। ফিরআউন কি করেছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে তুমি যাও। ফিরআউন সীমালঙ্ঘন করেছে। ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব, আমার চাইতে বড় রব আর কেউ নাই, রব দাবি করেছিল। তাকে যাও, তাকে তুমি একটু ওয়াজ করো। বুঝে আসছে বিষয়টা? তখন তিনি বলেছিলেন, মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ, আমার একটু ভয় লাগতেছে,
কারণ আমার একটা অপরাধ তার মধ্যে ছিল, ওই যে একজন মানুষকে হত্যা করে ফেলেছি, তো একটা ভয়, মামলার ভয় আমার আছে, গেলেই আমাকে ধরপাকড় করবে, তো আমার ভয় লাগতেছে, আমাকে সাহস দাও, আমার বক্ষ সম্প্রসারণ করে দাও, অন্তর থেকে ভয় দূর করে দাও, তারপরে আমার জবানটাকে তুমি শানিত করে দাও। অর্থাৎ তাফসীরের মধ্যে আসে যে মুসা আলাইহিস সালাম ছোটোবেলায় ওই কয়লা, জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিয়ে ফেলেছিলেন, যার কারণে ছোটোবেলা থেকে জবানে একটু সমস্যা ছিল, অর্থাৎ কথা স্পষ্ট হতো না, যার কারণে বলতেছিলেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের এই সমস্যা তুমি দূর করে দাও। এই জন্য যদি কারো সমস্যা থাকে জবানে, এই দোয়াগুলো আমরা পড়বো, ইনশাল্লাহ দূর হয়ে যাবে, ঠিক আছে? তো এবং বলতেছে যে আমার ভয় লাগছে, একা আমি যেতে পারবো না, হ্যাঁ আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে পাঠাই দেন, আমাকে শক্তিশালী বানিয়ে দেন। তার ভাই হারুন ছিল, হারুনকে নবুয়ত দান করলেন, সুবহানাল্লাহ বলি। এইভাবে শক্তিশালী হওয়ার দরকার আছে না নাই? এই জন্য শুধু ইমাম সাহেব বলবে হক কথা, আর আমরা শুধু মুসল করে শুনবো আর চুপ করে বসে থাকবো যে আমি বুঝলাম কিন্তু আর কোনো কথা বলবো না, হবে না। শক্তিশালী করতে হবে, পাশে থাকতে হবে, যে হকের বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব যে তাকে দমানো। এই মিয়া তুমি বুঝো না, তুমি আগে বুঝে নাও, তুমি বিদআত করতেছো, তুমি কুফর করতেছো, তুমি শিরক করতেছো, হুজুর যেটা বলে সেটা সহি, সেটা কোরআন হাদিস দিয়ে বলতেছে, তুমি কোরআন হাদিস বুঝো, এমন কথা বলার লোক আসেনি? হ্যাঁ, থাকতে হবে প্রিয় ভাই, প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করে ফিরআউনের কাছে গেল। আল্লাহ তাআলা বলেন যে যাও তাকে নরম ভাষায় তাকে দাওয়াত দাও, ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষায় তাকে দাওয়াত দাও, উপদেশ দাও, হয়তো সে ভয় করবে অথবা সে ফিরে আসবে, উপদেশ গ্রহণ করবে। কিন্তু ফিরআউন বলে তোমাদের আবার রব কে? এই বিভিন্নভাবে কথোপকথন হওয়ার পরে ফিরআউন তার দাওয়াত কবুল করে না। দাওয়াত যখন গ্রহণ করে না, তখন ফিরআউনের সঙ্গে তার সঙ্গে একটা এখন যুদ্ধ হবে। কি যুদ্ধ? ওই যে জাদুর মাধ্যমে তারা ফিরআউন এবং ফিরআউনের দলবল মুসা আলাইহিস সালামকে জাদু করে বলা শুরু করলো। এই জাদুকর, এই মিথ্যাবাদী, পাগল, অনেক কিছু বলেছে। প্রত্যেক জামানার নবী তার গোত্রের কাছে কিন্তু এরকম পাগল, জাদুকর এগুলো শুনতে হয়েছে, ঠিক আছে? এই জামানায় কিন্তু হক কথা বললে কিন্তু বিভিন্ন ভাষায় বলে, ঠিক আছে? পাগল বলে, তারপরে ওই যে ওহাবি বলে, তারপরে বলে খারিজি বলে, এই বিভিন্ন ধরনের গালি, এগুলো কিন্তু ওই যে শত্রুদের থেকেই আসা গালি। তো তারা গালি দিতে শুরু করলো। এক পর্যায়ে তারা কোনোভাবেই যেহেতু মানতেছে না, তখন জাদুকর যেহেতু বলেছে, তো তার দরবারে অনেক জাদুকর ছিল, ঠিক আছে তুমিও তোমার কাজ তুমি দেখাবা মুজিজা, আর আমরা আমাদের জাদু দেখাবো। অনেক জাদুকর আনলো, বিরাট বড় মাঠে সমবেত হওয়ার পরে কি করলো? তারা দড়ির মাধ্যমে, এর আগে দেখিয়েছিল যে মুসা আলাইহিস সালামের মানে লাঠিটাকে যখন ফেলে দেয় সাপ হয়ে গিয়েছিল। এই মুজিজা দেখাইছে, তখন বলছিল এটা হলো জাদু। এটা কি জাদু? কারণ তারা দেখেছিল তাদের জাদুকররা দড়ি দিয়ে সাপ বানাইতে পারে, বুঝে আসছে? আর মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ বানাইছে, তো একই জিনিস, জাদু তো জাদুই। তাই মনে করে জাদুকরদেরকে জড়ো করা হলো। কিন্তু জাদুকরকে যখন জড়ো করা হলো, তারা এক একজন সাপ বানাইতেছে দড়ি দিয়ে, তাদের কাজ দিয়ে যে সাপ বানানো হলো। এরপরে মুসা আলাইহিস সালাম একটু ভয় পাচ্ছিলেন, একটু ভয় তো পাওয়ারই কথা সাপ দেখলে। তখন আল্লাহ বলে আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, যে আপনার হাতে যেটা আছে এটা আপনি ছেড়ে দেন, দেখবেন যে ওরা যা বানাইছে সবগুলো একটা একটা করে গিলে খেয়ে ফেলবে। তালকাফ মা সানাউ মানে কি? তারা যা বানিয়েছে একদম সব কিছু গিলে নস্যাৎ করে দেবে। সুবহানাল্লাহ বলে ওয়া আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ, যে তুমি তোমার ডান হাতে যে লাঠি আছে সেই লাঠিটা তুমি নিক্ষেপ করো, দেখবা তারা যেই জাদু করেছে সবগুলো নস্যাৎ করে দিবে। ঘটনা তাই ঘটলো। এর আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? তিনি বলেছেন আকালা হিয়া আসাই, এটা আমার লাঠি। শুধু লাঠি নয় আল্লাহ, এটার মাধ্যমে ঘর করি, এটার মাধ্যমে আমি বকরি চড়াই, এটার মাধ্যমে অনেক ফায়দা হাসিল করি। তার মানে হলো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে ওটা কি, বললেই হতো এটা লাঠি, কিন্তু আরও অতগুলো বললো কেন? তার কারণ হলো মহাব্বতের মানুষের সঙ্গে কথা বলতে গেলে মানুষ কি একটু কম বলে না বেশি বলে? বেশি বলে। তো আল্লাহ তাআলা সবচেয়ে মহাব্বতের সত্তা, মহাব্বত তিনি করেন আল্লাহ তাআলাকে। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে যেহেতু কথা বলার সুযোগ পেয়েছে, কথা মোটে আর ছাড়তে চাচ্ছে না। আল্লাহ আমি এই দিয়ে বকরি চড়াই, এই দিয়ে ভর করে একটু লাভ দিই, এই দিয়ে আমি অনেক কি করি, উপকার আমি হাসিল করি। তো যাও এই লাঠি যখন নিক্ষেপ করতে বলা হলো, নিক্ষেপ করতে বলার পরেই
দেখ বিশাল সাপ হয়ে গেল। সাপ আর মধ্যে সবগুলো খপ খপ করে সবগুলো খেয়ে সবগুলো ধ্বংস করে ফেলল। আল্লাহু আকবার বলি। এই ঘটনা যখন দেখলো সকল জাদুকররা একসাথে সিজদায় পড়ে গেল এবং তারা বলল, ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা এই মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে ঘটনা ঘটলো এমন যে এই জাদুকর প্রমাণ করে মূসা আলাইহিস সালামকে দমাই দেবে, কিন্তু ঘটনা ঘটলো উল্টা। সকল জাদুকর, হাজার হাজার জাদুকর ঈমান এনে মূসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের সময় তার থেকে মানুষকে সরানোর জন্য এই আবু জাহল কি করেছিল, ওখানে একজন পাগল আছে, ওখানে একজন কি গণক আছে, জাদুকর আছে, ওর কাছে যেও না, ওর কাছে গেলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষেরা কি করলো, আগ্রহ নিয়ে তার কাছে গেল, ঈমান গ্রহণ করে বাড়ি ফিরল। সুবহানাল্লাহ বলি। তো তারা কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাইবে এই কোরআনের নূর বন্ধ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের নূর জ্বালিয়ে রাখবে যদিও কাফেররা অসন্তুষ্ট হয়। আল্লাহু আকবার বলি। সমস্ত মানুষ যদিও অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনের বাতি জ্বালাবেন, এতে কারো কোনো পরোয়া করবেন না। তো যাও, এক পর্যায়ে যখন ঈমান আনলো মূসা, তখন ফিরআউন বলতেছিল, কিরে আমার অনুমতি ছাড়া তোরা ঈমান আনতেছিস, এত বড় সাহস তোদের? বর্তমান জামানার নেতারা আছে না, না এরকম, কিরে আমার অনুমতি ছাড়া মসজিদে যাও, হুজুর হয়ে গেছো, মোল্লা হয়ে গেছো, পাগড়ি মাথায় দিছো, অমুক দলে গেছো, তমুক দলে গেছো, বলে কি বলে না? হ্যাঁ ভাইরা আমার, ঈমান গ্রহণের ক্ষেত্রে, হক গ্রহণের ক্ষেত্রে কোনো নেতার কোনো পরোয়া চলবে না। আমি ঈমান গ্রহণ করবো আমার মুক্তির জন্য। বুঝে আসছে বিষয়টা? কারণ কিয়ামতের দিন কোনো নেতা আমাকে বাঁচাইতে পারবে না। আমাকে যদি বাঁচাইতে পারে একমাত্র আমার ঈমান, আমার আমল আমাকে বাঁচাইতে পারবে। বুঝে আসছে? তো যাও, মূসা আলাইহিস সালামের সঙ্গে অনেক দফা রফা হয়। মূসা আলাইহিস সালাম বলতেছে যে তোমার কাছে যে বনি ইসরায়েলকে তুমি দাস বানিয়ে রেখেছো, তাদেরকে ছেড়ে দাও, আমার আর কোনো আপত্তি নেই, তুমি ঈমান গ্রহণ করো না করো, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু তাদেরকে ছাড়তে চায় না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম তার সব দলবল নিয়ে আল্লাহ তাআলার হুকুমে তিনি বের হয়ে চলে যাবেন। এই হুকুম করা হলো যে তুমি বের হয়ে যাও, একটু বসে যাই, শেষ করে দিচ্ছি, অল্প সময়। তো বলা হলো যে তুমি বের হয়ে যাও। তখন মূসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন যারা ঈমানদার এবং নিজের বনি ইসরাইল যারা ছিল সবাইকে বললেন যে কাল সকালে আমরা চলে যাব, ভোর রাত্রে আমরা বের হয়ে যাব। তখন আল্লাহ তাআলার অনুমতি করবে, যখন সবাই সব কিছু গুছাচ্ছে, সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবে, এদিক দিয়ে ফিরআউনও ষড়যন্ত্র করতেছে, সকাল হলেই কি করব, ওদেরকে ধরবো। ওই যে আজকে হিজরতের কাহিনী মনে নেই, যে হিজরতের সকালবেলাই কি তুমি চলে যাবা, ওরা ধরার আগে ওরা সকালবেলার অপেক্ষা করতেছিল, ফিরআউনও সকালবেলার অপেক্ষা করতেছিল। যাও, মূসা আলাইহিস সালাম ভোর থাকতেই, মানে অন্ধকার থাকতেই ভোর রাত্রেই রওনা হয়ে গেছে। আল্লাহ তাআলার অনুমতি করবে। বের হয়ে যাওয়ার পরে সমস্ত বনী ইসরাইলকে নিয়ে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে যাইতে যাইতে এখন দেখে ফিরআউন দেখে যে হাই হাই, কেউই তো নাই, সব চলে গেছে, একজনও নাই। এখন কি করা যায়? সব দলবল নিয়ে এখন বের হও। তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া শুরু করলো। শুরু করতে করতে মূসা আলাইহিস সালাম মিশর থেকে সিরিয়ার পানে, অর্থাৎ পূর্ব দিকে, মিশর থেকে পূর্ব দিকে তিনি চলে গেলেন। সেখানে আমরা জানি যে ফিরআউনকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন অধিকাংশ মানুষের নীল নদ, আসলে নীল নদ নয়, বরং বাহরে কুলসুম, লোহিত সাগর বলা হয়। লোহিত সাগরে, সাগরের দিকে তিনি রওনা হলেন। রওনা হওয়ার পরে সামনে সাগর, আর কোনো যাওয়ার পথ নাই, পিছনে ফিরআউনের বাহিনী। এই যে বনি ইসরায়েলরা যে এত অধৈর্য ছিল, হে মূসা তোমরা কোথায় নিয়ে এসেছো, তোমার কথা শুনে তো আমাদের জীবন শেষ, আগে যেমনই ছিলাম, গোলাম ছিলাম, বান্দি ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু এখন নিয়ে এসেছো কোথায়? এখন না পারবো ফিরআউনের হাত থেকে বাঁচতে, সামনে গেলে সমুদ্রে ডুবে মারবে, এখন তুমি বাঁচাও। এই অধৈর্য ফিরআউন, মানে বনি ইসরায়েল মূসা আলাইহিস সালামকে যাচ্ছে তাই বলা শুরু করলো, যাচ্ছে তাই বলা শুরু করলো। অধৈর্য জাতি ছিল বনি ইসরায়েল। এই বলার পরে তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'ই লা তাহজান ইন্নাল্লাহা মা'ই, যে তোমরা চিন্তা করো না, আল্লাহ আমার সাথে আছে। কি বলছিল? আমাদের নবী বলেছিলেন যে তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আমার সাথে আছে। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার রব আছে, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য তো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব কোন দিক থেকে? সার্বিক দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি বলেছেন আমার সাথে আল্লাহ আছেন। যাও, দুজনের কথাই সঠিক, কিন্তু উদারতা বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো যাও,
আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে তুমি কি করো, তোমার যে 12টা গোত্র ছিল, কয়টা? 12টা গোত্র ছিল বনি ইসরায়েলের। এর এক গোত্র আরেক গোত্রের সাথে মিশতে যেত না, এমন মানে পংটা ছিল এই যে বনি ইসরায়েলের। হ্যাঁ, তো বলা হলো যে ঠিক আছে, 12 গোত্রের মধ্যে মনে আছে তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালামের কথা তো আর বলিনি, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কয়জন? সেই 12 জন সন্তান থেকে বনি ইসরায়েলের মধ্যে 12টা গোত্র হয়েছে। কয়টি? 12টি গোত্র। এই 12টি গোত্রের জন্য আল্লাহ তাআলা এই সমুদ্র পার হয়ে যাওয়ার পরে পানির ব্যবস্থা করবে। একটা ঝর্ণা করলে কিন্তু হয়ে যায়, কিন্তু 12টি ঝর্ণা আল্লাহ তাআলা করেছিলেন। সেই 12টি ঝর্ণা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। বড় মনে গেলে দেখতে পাবেন। এটা আপনার কি বলে, মিশরের এই লোহিত সাগরের ওপার, এটা এখনো বিদ্যমান আছে। তো যাও, বলতেছেন যে 12 তোমার লাঠি দিয়ে কি করো, এই পানিতে আঘাত করো। ওই যে লাঠি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মুজিজা, এই লাঠি দিয়ে যখন আঘাত করেছে, 12টি রাস্তা হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গিয়েছে কিভাবে? মাটি দিয়ে রাস্তা হয়ে গেছে না, সমুদ্রের পানি ফাঁক হয়ে গেছে। কোরআন আয়াতের কথা, সবগুলো ফাঁক হয়ে গিয়ে 12টি রাস্তা হয়ে গেছে, একদম শুকনা রাস্তা হয়ে গেছে। এটারও প্রমাণ পরবর্তীতে আরও দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যে সমুদ্র সরিয়ে তলদেশ দেখাই দিয়েছেন। কিভাবে? 1934 সালে ভারতের একটি প্রদেশের মধ্যে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল, যার ফলে গঙ্গা নদী, বিশাল নদী, ঠিক না, সেই নদীর পানি, সেই পানি সরে গিয়ে পুরো তলদেশ বড় একটা গোষ্ঠী দেখতে পেরেছে। সুবহানাল্লাহ বলি। এমনকি কয়েক সেকেন্ডের জন্য নয়, 4 থেকে 5 মিনিট পর্যন্ত পুরা ওই সমুদ্রের তলদেশ পুরা শুকনা ছিল, একটু পানিও আসেনি। তারপরে আস্তে আস্তে পানিগুলো এসেছে এই ভূমিকম্পের মাধ্যমে। তো যাই হোক, আল্লাহ তাআলা 12টি রাস্তা করে দিয়েছেন। এখন বলে এবার চলো, তাও চলতে চায় না। এই রাস্তা বাণিজ্য এখনো বিশ্বাস হয় না। মূসা আলাইহিস সালামের আদেশ ক্রমে তিনি আগে নামলেন, এরপরে সব জাতি 12টি গোত্র নামলো। পিছন থেকে তো ফিরাউন চলে এসেছে। এরপরে তারা পার হতে হতে যখন নদী পার হয়ে গেল, এদিক দিয়ে ফিরাউনও দেখতেছে যে গ্র্যান্ড রোড পেয়ে গেছে একদম। ও তো আর বুঝতে পারেনি যে এই রোড ওর জন্য না, এই রোড তো ইমানদারদের জন্য। ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, ইমানদারদের রাস্তা অনেক সময় কাফেরদের জন্য বিপদের কারণ হয়ে যায়। তো যাও, ফিরাউন এবং তার দলবল যে যখন সমুদ্রের একদম মাঝখানে, তখনই আল্লাহ তাআলার হুকুমে পানিকে বললে পানি মিলে যাও, পানি মিলে গেল। সবগুলোকে একদম ইঁদুর চুবানির মতো চুবানি দিয়ে সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার বলি। তো যাও, এই ফিরাউন বাহিনীকে ধ্বংস করে দিল, আর মূসা আলাইহিস সালাম তার জাতিকে ওপারে নিয়ে গেলেন। বুঝতে পারছে? এই যে মুক্তি দিলেন না আল্লাহ তাআলা, ওপারে যাওয়ার পরে আর ঘটনা আছে, যে আজকে আর বলা হবে না। তো এই ওপারে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে নতুন জীবন দিলেন, তাওরাত দিলেন, অনেক কাহিনী আছে। কিন্তু এই যে মুক্তি দিলেন ফিরাউনের কবল থেকে, এই মুক্তি দেওয়ার কথাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। মনে আছে তো, মূসা আলাইহিস সালাম জন্মের আগে কিন্তু নবজাতক পুত্র সন্তানদেরকে হত্যা করত, ঠিক না? তাই বলতেছেন যে তোমাদেরকে এটা থেকেও মুক্তি দিয়েছি, এবং তোমাদেরকে এই সমুদ্র থেকে বাঁচিয়ে ফিরাউনের মতো একটা ফ্যাসিস্ট, একজন কি বলে আপনার স্বৈরাচার, তাকে আমি এই সমুদ্রের মধ্যে ধ্বংস করে দিয়েছি। এইভাবে ফিরাউনের কবল থেকে সার্বিকভাবে তোমাদেরকে আমি মুক্তি দিয়েছি। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই একটা নিয়ামতের কথা এই আয়াতের মধ্যে বলা হলো। বাকি যে ঘটনাটা আমরা শুনেছি না, এই ঘটনাগুলো সামনে অনেক কাজে লাগবে যদি আমরা মনে রাখতে পারি ইনশাআল্লাহ। তো একটি কথা, একটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে বলে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আমার নিয়ামত স্মরণ করে আমার দিকে ফিরে আসো। কারণ নবীর জামানার সময় যত ইহুদি ছিল, তারা কিন্তু ঈমান গ্রহণ করে নাই, কোরআন পাওয়ার পরে কোরআন গ্রহণ করে না। যার কারণে তাদেরকে এইগুলো স্মরণ করিয়ে দিয়ে বলতেছে ঈমান গ্রহণ করো। ভাইরা আমার, এই অনেকগুলো নিয়ামতের মধ্যে একটি নিয়ামতের আলোচনা হলো। এরপরে আরও মজার কাহিনী, আবার কঠিন হৃদয় বিদারক কাহিনী সামনে আছে। তো ইনশাল্লাহ আজকে অনেক টাইম নিয়ে নিলাম, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। এখান থেকে অনেক মজার মজার ঘটনা এবং শিক্ষণীয় বিষয় আমাদের আছে, আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাল্লাহ, এর উপর আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।